এস প্রিয়পাল ভান্তে, অসীম বড়ুয়া, ভান্তেকে বন্দনা, গৃহীরা বুদ্ধের আসনে গড়ের ছবি, ভান্তের ছবি, আরও অনেক ছবি রাখতে দেখা যায়। এ ধরনের ছবি রাখা কি সঠিক? গৃহীরা বুদ্ধের আসন গড়ে ছবি, ভান্তের ছবি, আরো অনেক ছবি। আমার কথা একটু পরিষ্কার, বুঝছেন? যেখানে বুদ্ধকে রাখবো আর কাউকে রাখবো না। আর যদি কাউকে রাখার ইচ্ছা হয়, যার সম্মান প্রশংসা আছে, প্রত্যেকের আছে, কিন্তু বুদ্ধের মতো না। বুদ্ধকে একাই রাখুন। কোনো বুদ্ধের আসন যদি বানান, বুদ্ধের আসনে কাউকে রাখবেন না, তো বুদ্ধের আসনে রাখুন, ঠিক আছে? আর অন্যান্যরা, যেমন একটা জিনিস বলি আপনাকে, যখন বুদ্ধ দেশনা গড়াচ্ছে শ্রাবস্তিতে, বেনুবনে, বুঝছেন? তা রাজাদের মধ্যে রাজমহল আছে, একটা সেটিং আছে। বুদ্ধ ঠিক মাঝখানে বসবে। যদি পরিষদ থাকে, সারিপুত্র উপস্থিত থাকলে সারিপুত্র ডাইনে বসবে, মোগলাই বাঁয়ে বসবে, নিচে, আসনের নিচে, আর কেউ না। তো একেবারে সম্মুখ একটা পথ থাকে, এদিকে 40 জন, এদিকে 40 জন, 80টি মহাশ্রাবক থাকে, 80টি মহাশ্রাবক। 80টির মধ্যে প্রায় 41 জনের মতো স্বীকৃত, প্রজ্ঞাশ্রেষ্ঠ, ঋদ্ধিশ্রেষ্ঠ, জাতিস্বর জ্ঞানের শ্রেষ্ঠ, মানে শ্রুতিধরের মধ্যে স্মৃতিধরের শ্রেষ্ঠ, এরকম অনেক মানে স্বীকৃত আছে এরকম। তাহলে সম্মুখ ঠিক পথ রাখে, বাঁয়ে দাঁয়ে 40 জন 40 জন হয়। তাহলে আপনি একটা সেটিং থাকে। বুদ্ধ সবসময় উপরে থাকবে। এই জন্য রাজমহল মধ্যে এরকম, রাজা মাঝখানে থাকে, রাজমহলে উভয় পাশে বসার থাকে মন্ত্রী পরিষদ, তারা মাঝখানে হাতার পথ রাখে। তো এরকম থাকে। তো গণ্ডকুটির মধ্যে বুদ্ধ একাই থাকে, আনন্দ মাঝে মাঝে যায়। এইটাকে আপনি অনুসরণ করেন না। যেমন গণ্ডকুটির কুটি আছে, অনাথ পিণ্ডিক নির্মিত জেতবন বিহারের মধ্যে গণ্ডকুটির আছে, উনি একাই থাকেন। তো সেবক আনন্দ সেবা করার জন্য প্রয়োজন মতে যায় আনন্দ। তাহলে এভাবে বুদ্ধকে একাই রাখেন। আর দেশনার সময়ে, এটা তো দেশনা, বুদ্ধ যখন দেশনা করবেন, ডানে থাকবে, বাঁয়ে থাকবে, পরিষদের সামনে থাকবে, উভয় পাশে 40-80 জন থাকবে, আরও পেছনে যদি কেউ যদি থাকে, দায়িকারা থাকবেন, ঠিক আছে? তাহলে গণ্ডকুটিরে বুদ্ধকে একাই রাখেন। তা এখন বুদ্ধকে বন্দনা করছি, বুদ্ধ মূর্তি আছে অথবা ছবি আছে, অবশ্যই বুদ্ধ মূর্তি ছবি রাখা ভালো। ছবিকে নয়, মূর্তিকে নয়, বুদ্ধের নৈতিক গুণকে, অর্থাৎ জীবিত বুদ্ধের গুণকে স্মরণ করে ছবিকে এবং মূর্তিকে, যে হোক না কেন, ছবি প্রাধান্য নয়, মূর্তি প্রাধান্য নয়, গুণটা প্রাধান্য। এভাবে শ্রদ্ধা উৎপন্ন করবে, বুদ্ধকে বন্দনা করবে। এভাবে বুদ্ধরা বন্দনা করতে করতে অন্য ছবি অমুক বানতে, আরও নাম উল্লেখ আছে পেছনে, অমুক মানে বানতে, আরো টাইটেল আছে, তো বান্তেদের মধ্যে টাইটেল আছে, অমুক বানতে। তো আপনার বুদ্ধের প্রতি গুণের বন্দনা, আপনার বুদ্ধর গুণের প্রতি স্মরণ, অর্থাৎ মানে গুণকে স্মরণ করা, আপনার মন বিক্ষিপ্ত হচ্ছে না, আলম্বন বিষয় হচ্ছে না? তাহলে আমার মতে পরিষ্কার কথা, বুদ্ধ একাই থাকবে। বুদ্ধ যেহেতু গন্ধকুটিরে একাই থাকেন, তখন জীবিত আছে বলে সেবা করার জন্য আনন্দ যায়। এখন আনন্দও নাই, বুদ্ধ ছবি একটাই থাকবেন। অমুক সমুক সে অন্য জায়গায় রাখেন। তা আমিও বুদ্ধের আসনে কাউকে রাখি না। আমার কি মানে এই বুদ্ধের অতুলমণি, মহামণি, চক্রমণি, চিন্তামণি, বুদ্ধ একাই মণি, মহামণি, উনি একাই থাকবেন। বুঝছেন তো? প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পরিষ্কার। তবে আপনার লেভেলে আপনি থাকেন না, আপনি একজন সাধারণ জনগণ, আপনি কি প্রাইম মিনিস্টার, ওনার সাথে বসতে পারবেন নাকি? যার আসন আছে না,
তা বুদ্ধের আসনে কেন তুলে রাখবে? খিচুড়ি আর কি, খিচুড়ি বুদ্ধি। যাক, তেমন কিছু এরকম তর্ক করা ভালো লাগে না আমার, এটা তর্ক নয়। তাই একটু আমার একটু এরকম বুদ্ধের সাথে তুলনা করলে এই যে কি হয়, যুক্তিটা একটু এরকম হয়ে যায় আর কি। যাক, সবার প্রতি শুভ আশীর্বাদ, মঙ্গল আশীর্বাদ। হ্যাঁ, সঙ্গীতা বড়ুয়া, বান্তে কোন চিত্ত প্রিয় বিয়োগ কান্না করে না? বাপরে বাপ, খুব সুন্দর প্রশ্ন। বান্তে কোন চিত্ত প্রিয় বিয়োগের কান্না করে না? বাহ, তাহলে বলতে হয় তা প্রতীত সমপাতে আছে তো, কান্না করার কারণ থাকলে কান্না করে, কান্না করার না থাকলে, চিত্ত চেতনা না থাকলে কান্না করে না। আমি বলি তাহলে শ্রোতাপন্নও কান্না করবে, বুঝছেন? শ্রোতাপন্নও কান্না করবে, তবে আগের মতো না। যেমন প্রিয়জন যদি বিয়োগ হয়, সংস্কার ধর্ম যেহেতু প্রভাব আছে ওনার, সাব্বে সাংখারা আনিচা সাব্বে সাংখারা দুঃখা সাব্বে দামা আনাতায়া দাপাইয়া পাশাত্যাতা নিবিন্দাতি দুঃখে সামাগ্য বিশুদ্ধিয়া। হ্যাঁ, আরও আছে কি, জীবিতাং ব্যাধিকালো চা দেহা নিখাং পানাঙ্গাতে পাঞ্চেতে জীবা লোকাসমে আনেমিত না রে, এরকম একটা গাথা আছে না, কবে মরবে, কখন মরবে, হ্যাঁ, মরানোর পর কোথায় হবে, কোন রোগে মরবে, কোন স্থানে মরবে, কোন শ্মশানে দাহ হবে, কেউ বলতে পারে না। এখন বর্তমানে বেশিরভাগ হসপিটালে মরে। যাক, তাহলে অনিত্য ধর্মকে বুঝে, দুঃখময় ধর্মকে বুঝে, অনাত্ম ধর্মকে বুঝার কারণে উনি বেশি কান্না করবে না। কিন্তু সাধারণ মানুষ, একজন কান্না করেছিল বুদ্ধের সময়ে, বিশাখা 10 বার জন্ম হয়েছে, সন্তান জন্ম, প্রসব, জোড়া 10 জোড়া হলে 20 জন সন্তান আছে, 20 জন নাতি আছে, 400 জন জ্ঞাতি আছে, প্রায় 8,000, 400 কতজন যেন, 400 কতজন, এবার যোগ করে দেখেন। যা জাতকে বা দেশানা থেকে শুনলাম এগুলা। তাহলে কি, সন্তান আছে 20 জন, নাতি আছে 40 জন, তারপরে প্রতি 40 জন, তারপরে হচ্ছে জ্ঞাতি, এক কথা নাতি প্রতি সুতিং জ্ঞাতি, তাহলে 80,000, 80,000 কত, 400 কতজন, 20, 40, হ্যাঁ, 80,000, নাতি আছে, সন্তান আছে 20 জন, নাতি আছে 400, মনে হয় 420 জন হবে আর কি, 400 জন, তারপরে যে জ্ঞাতি আছে 80,440 জন। তাহলে একদিন নাতি মরছিল, নাতি একজন মরছে, ওরে কান্না কান্না, কেউ সান্ত্বনা দিতে পারে না, একদিন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, স্যার বিশাখা তুমি যদি আরো উপর দিকে যদি ভাবনা করো তাহলে তুমি নির্বাণ লাভ করতে পারবে, ইহ জীবনে তুমি অর্হত হতে পারবে না। বুদ্ধ, আমি এই জন্মে নির্বাণ যাব না, আমি নির্বাণ যাব না, আমি ঊর্ধ্বগামী হব, ঊর্ধ্ব দিকে, সেখান থেকে পরিনির্বাপিত হবেন তিনি। একদিন নাতি মরার পর কিয়াঙে এসে বুদ্ধকে এসে বললেন, ভান্তি, আমার শোক, আমার প্রিয় বিয়োগের শোক কেউ সান্ত্বনা দিতে পারে না। তাহলে আমি ওখান থেকে আপনার প্রশ্ন আর মনে পড়ছে আর কি, বিশাখা কান্না 7 দিন পর্যন্ত, আরো বেশি কান্না। এ কান্না তো কি সান্ত্বনা দিতে পারে নাই, ঠিক আছে, শ্রোতাপন্ন। অথচ বিশাখা মেন্ডক সৃষ্টির সাথে, মেন্ডক সৃষ্টির সাথে দাদুর সাথে যখন বুদ্ধের সাক্ষাৎ পেলেন তখন থেকে শ্রোতাপন্ন, 7 বছর বয়সে উনি, তাই শ্রোতাপন্নও কান্না করে, ঠিক আছে। সক্রিতাগামীও করবে, যেহেতু কামরাগ ব্যাপার সমূলে উৎপাতন বা ছেদন হয় নাই। অনাগামীরা কান্না করবে না, বুঝছেন? তো অনাগামীরা কান্না করবে না, অরহত আর কথা নাই। তাহলে কিরকম কান্না করে? শোক আপারি দেওয়া দুঃখা দমানাসা উপায় আসা, অর্থাৎ আমাদের ক্লেশ আছে, ক্লেশের আগুন আছে,
লোভের আগুন, দেশের আগুন, মোহের আগুন, জরা আগুন, ব্যাধি আগুন, মরণ আগুন, শোক আগুন, পরিদেবন আগুন, কায়িক দুঃখ আগুন, মানসিক দুঃখ আগুন। এই আগুন সব কোথায় শেষ হয়? উপায়াস। উপায়াস মানে কি? কেউ সান্ত্বনা দিলেও শান্ত হবে না। গুনগুন গুনগুন সাগরের দিউ মতো, অর্থাৎ কান্নার দিউ উঠবে। আরও উঠবে কীরকম? একেবারে মানে সেরকম কান্না আমি মাঝে মাঝে দেখছি তো, কারণ বানতে মরদেহ শোকসভা গেলে দেখা যায়, ও বাবারে, ও মারে, এরকম করে কাঁদে। উপায়াস, প্রিয় বিয়োগে উপায়াস, ও মারে, ও বাবারে, আর হালে তাকিও, এরকম আর ফেলা গেল গো, ও কথা আয়ো আদর দয়া মামা বেগুন স্মরণ করি। বাসে থাকতে জীবন আচরণ করছে মনে তুলি তুলি রিপিট করে দেরি, পুরানা ক্যাসেট বাজায় বাজায় খান্ডার দেরি। যাই হোক, আমার খুব সুন্দর প্রশ্ন। তারপরে রাইটটা প্রশ্ন করলেন, বানতে সন্দেহ বানানো, এরকম না তো। সন্দেহ কি করে দূর করা যায়? সন্দেহ শ্রোতাপতি মার্গ ফল দ্বারা সন্দেহ দূর হয়, বিচিকিৎসা থাকে না। তাহলে কি করে যদি হয়? যারা বিদর্শন ভাবনা করেন, স্মৃতি আছে, প্রচেষ্টা আছে, সমাধি আছে, সম্যক দৃষ্টি আছে, সম্যক সংকল্প আছে, পঞ্চাঙ্গ মার্গ আছে, ভিত্তিতে শ্রদ্ধা আছে, ভিত্তিতে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব আছে, আচরণে আছে। এ আচরণের উপর ভিত্তি করে এখন কাজ করবে মার্গ, পঞ্চাঙ্গ মার্গ। পঞ্চাঙ্গ মার্গের মধ্যে সমাধি মার্গ যৌথ কাজ করে। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই সমাধি অঙ্গ দিয়ে তিনি আনাপানা স্মৃতিকে ভিত্তি করে তিনি ভাবনা করেন। ভাবনা কি করেন? বিদর্শন ভাবনা পদ্ধতিগতভাবে করে আর কি। এখানে সংক্ষেপে বলছি। প্রথমে বসে, স্বাভাবিক বসে আনাপানা স্মৃতি ভাবনা করে। তৃতীয়ত নাসিকা অগ্রস্থানে বায়ু স্পর্শ স্থানের মধ্যে স্মৃতি স্থাপন করে, মানে লক্ষ্য করে টার্গেট দিয়ে। তারপরে আপনার বিদর্শন ভাবনা করেন। চক্ষুকরণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, সরায়তনের মধ্যে কার্যকারণে উৎপন্ন হয় নামরূপ বুঝেন, নামরূপ উৎপত্তির কারণগুলি বুঝেন। এবং এক কথা বলতে গেলে কিছু বোঝার দরকার নাই, শরীরের মধ্যে সবসময় ব্যথা বেদনা উৎপন্ন হয়। ব্যথা বেদনা উৎপন্ন হয়, মানসিক ব্যথা বেদনা, কায়িক ব্যথা বেদনা এরকম উৎপন্ন হয়। চক্ষুকরণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন, আপনি যাকে ভাবনা করবেন তাকে স্মৃতি করবেন। অর্থাৎ প্রচেষ্টা আছে, স্মৃতি আছে, সমাধি আছে। যৌথভাবে এই সমাধি অঙ্গ যদি সমতা হয় তাহলে প্রজ্ঞা উৎপন্ন হয়। তার মানে কি? সর্বসংস্কার অনিত্য, সর্বসংস্কার দুঃখ। উদয় দেখে বিলয় দেখে, অর্থাৎ উদয় দেখলে উচ্ছেদ দৃষ্টি থাকে না, বিলয় দেখলে শাশ্বত দৃষ্টি থাকে না। অর্থাৎ পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ সংস্কার ধর্ম উদয় হলে বিলয় হয়। উপার্জিত নিরোজান্তে তেসাং উপাসমাসখ, অর্থাৎ যথা প্রজ্ঞার ধারা। এখন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, পঞ্চাঙ্গ মার্গ সমতার কারণে আর্যষ্টাঙ্গিক মার্গ ভিত্তিতে, অর্থাৎ শ্রদ্ধা এবং শীল অঙ্গ ভিত্তিতে পঞ্চাঙ্গ মার্গ পরিপূর্ণ হলে, অর্থাৎ উদয় দেখে বিলয় দেখে, উদয় দেখলে উচ্ছেদ দৃষ্টি থাকে না, যেহেতু কর্মফল বিশেষ করে না, এরকম উচ্ছেদ দৃষ্টি থাকে না। আর বিলয় যেহেতু দেখছে, শাশ্বত নিত্য দৃষ্টি ছিন্ন হয়ে যায়। আর উদয় বিলয় দেখলে এটা তো নামরূপ উদয় বিলয় হয়, সৎকায় দৃষ্টি থাকে না। আমি আমার নয়, সে আমি আমার, আমি তো এরকম করার কিছু না, এটা অনাত্ম ধর্ম। যথা প্রজ্ঞার দ্বারা যখন দর্শন হবে, বিশুদ্ধ জ্ঞান উৎপন্ন হয়। বিশুদ্ধ জ্ঞান উৎপন্ন হলে সৎকায় দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি, তখন আর ভুল আচরণ করে না, শিলব্রত পরমাশ ভুল আচরণ করে না। তখন সংশয় দূর হয়, সংশয়ের আর থাকে না, শ্রোতাপন্ন হয়, শ্রোতাপতি মার্গফল দ্বারা সংশয় দূর হয়। এটাই জীবনে একটা প্রথম স্তরে জন্মান্তরে যা দেখে নাই এই গৌতমের শাসনের এ আর্য অষ্টাঙ্গীর মার্গর ওষুধ খেয়ে, অমৃত ওষুধ খেয়ে, এ অমৃত ওষুধ পেয়ে বিচিকিৎসা রোগ মুক্তি হলো। বিচিকিৎসা না, এটা রোগ, মানসিক রোগ তো। এই বিচিকিৎসা শ্রোতাপতি মার্গর ওষুধ পরে ফলে প্রতিষ্ঠিত হয়ে প্রত্যবেক্ষণ জ্ঞানের দ্বারা সে নিজেকে বুঝে আর অপায়ে যাব না। একটা স্বস্তি পেয়ে গেলেন, শান্তি, মনে সন্দেহ এভাবে দূর করা যায়।